অনেক মানুষ আছে যারা আমাকে বলে যে ভাই আমি 100টার উপরেও ক্লায়েন্টকে মেসেজ দিচ্ছি, আমি 1000-এর উপর ক্লায়েন্টকে কোল্ড ইমেল করছি, তারপরও কোনো মেসেজের রিপ্লাই পাচ্ছি না কেন। আর বেশিরভাগ মানুষ এই 4টা ভুল করে থাকে, দ্যাটস ওয়াই তারা ক্লায়েন্টের কোনো রিপ্লাই পায় না। এবং এই 4টা ভুল নিয়ে এখন আমি কথা বলবো। প্রথম ভুলটা হলো যে ক্লায়েন্টকে শুরুতে একটা জেনারিক মেসেজ দেওয়া। আর এই টাইপের মেসেজ কিন্তু আমি অনেক পাই, আমি অনেক মেইল পাই যেখানে শুধুমাত্র জেনারিক কথা লেখা থাকে, আসসালামু আলাইকুম লেখা থাকে, ভাইয়া কেমন আছেন না এইটা দিয়ে লেখা থাকে, এবং তারপর আস্তে আস্তে কনভারসেশন শুরু করে এবং তাদের যে অ্যাকচুয়াল যে কথাটা সেটা তাদের বলতেও 4-5টা মেসেজ হয়ে যায় এবং তারপর হয়তো আমার ইন্টারেস্টেড থাকে না কাজ পেতে এবং তারা মেসেজটা শুরু করে এইভাবে, হাই আই এম ইন্টারেস্টেড, দ্যাটস ইট। এই টাইপের মেসেজ দিলে আপনি কখনো ক্লায়েন্টের রিপ্লাই পাবেন না। আর দ্বিতীয় ভুলটা হলো যে আপনি যদি প্রমাণ ছাড়া কথা বলেন, আপনি যদি কোনো একটা রেজাল্ট না দেখান, আপনি যদি একটা পোর্টফোলিও না দেখান, তাহলে ওই ক্লায়েন্ট আপনাকে সচরাচর রিপ্লাই করবে না। আর থার্ড নাম্বার যে ভুলটা বেশিরভাগ মানুষ করে থাকে সেটা হলো পার্সোনালাইজড মেসেজ না করা। একটা মেসেজ সে কপি করে রাখছে বা সেভ করে রাখছে, সেটা হইতে পারে যে কোনো মাধ্যমে, সেইটাই সব ক্লায়েন্টকে পাঠাচ্ছে। এইভাবে করলে আপনি কখনো ক্লায়েন্টের রিপ্লাই পাবেন না। আর 4 নাম্বার ভুলটা হলো যে দুর্বল সিটিয়ে আপনার কল টু অ্যাকশন যেটা আপনি শো করবেন সেটা যেন বেশি দুর্বল না থাকে। ক্লায়েন্টকে ফিল করাতে হবে যেন ক্লায়েন্ট সে তার যে প্রবলেমটা আছে সেটা যেন সলিউশন আপনি করে দিতে পারেন বা আপনার কাছে সলিউশন আছে, এইটা ক্লায়েন্টকে প্রপারলি বোঝানোর জন্য যে সিটিএ দরকার, কল টু অ্যাকশন দরকার, সেটাই আপনার ক্লায়েন্টকে দিতে হবে।